হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ দুপুর রোদ মাথায় নিয়ে আমি আর দেবশ্রী চলেছি রত্নার বাড়িতে। মুক্তে আসতে পারিনি, তো বাইরে প্রচণ্ড গরম, কিন্তু আমাদের এক্সাইটমেন্টের কোনো কমতি নেই, কারণ আমরা যাচ্ছি বন্ধুর বাড়ি। আর সেই বন্ধু যদি হয় ছোটোবেলার বন্ধু, তাহলে তো কোনো কথাই নেই। আরেকটা কারণ হচ্ছে রত্নার বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া, তাহলে তো এক্সাইটমেন্ট ডবল। তো সকাল সকাল চলে এসেছিলাম বাবার কাছে, বাবার সাথে দেখা করে দেবশ্রীর সাথে মিট করেছি ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখান থেকে আমরা রিক্সা করে যাচ্ছি রত্নার বাড়িতে। আর এই রাস্তাঘাট আমার বহু পরিচিত, ছোটোবেলায় রাস্তা দিয়ে আসতাম, এই মাঠে আসতাম, ঘুরতাম, মজা করতাম। তো প্রচুর পরিমাণে নস্টালজি কাজ করছে। আর বাপের বাড়িতে রাস্তা দিয়ে হাঁটা মানে বুঝতেই পারছেন, মনে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ভীষণ ভালো লাগে। অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, ভীষণই আনন্দ লাগছে। বন্ধুর বাড়ি যাওয়ার একটা আনন্দ তো আছেই, আর ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। অনেকদিন পর বাবার সাথেও দেখা হলো, তো সব মিলিয়ে আজকে দিনটা ভীষণ ভালো কাটবে। তো চলুন, আজকে আমরা এসেছি রত্নার বাড়িতে বিনা নিমন্ত্রণে, জোর করে নিমন্ত্রণ নিয়ে আমরা চলে এসেছি রত্না দিদির বাড়িতে। আপনাদের যাদের যাদের আসার ইচ্ছা চলে আসুন, এখনো সময় আছে। ও আমাদের নিমন্ত্রণ করতে চায়নি, কিন্তু আমরা চলে এসেছি। মুক্তা আসতে পারিনি, আমরা দুজনেই এসেছি জোর জার করে। জানি না কি খাওয়াবে। নেমন্তন্ন কি করে জোর করে আদায় করতে হয় সেটা শিখতে হবে এই বদমাশ বন্ধুদের। বলে না, বন্ধুরা কোনোদিন ভালো হয় না। ওই আমরা বলি না, বন্ধু মানে বিশাল কিচ্ছু না, এসব মুখের কথা। যে বললাম আমার শরীর খারাপ, আসিস না কেউ, আমি চলে যাচ্ছি তোদের বাড়িতে, তা না, সব জোর করে আমার বাড়িতেই। আমরা আবার বলেছি দুদিনের খাবার নিয়ে যাব প্যাক করে, দেখা যাক, পুরোটাই বলবো। আপনারা তো দেখলেন রত্নার ওয়েলকাম। তো আমাদের প্রথমে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, তারপরে মিষ্টি। এখানে রত্নার ছেলে আর দেবশ্রীর মেয়ের খুব আলোচনা হচ্ছে ওদের বিষয় নিয়ে। তো আমরা শ্রোতা, আমরা শুনছি। তো সত্যি আমরা যেচে পড়েই রত্নার এসছি আর কি, রত্নার বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো সেটা মজাই আলাদা। আর একে তিন বন্ধু মিলে খুব আলো গল্প হচ্ছে এখানে। আমরা মুক্তাকে ভীষণ মিস করছি, মুক্তা একটু অসুস্থ হয়ে পড়াতেও আসতে পারিনি। আর এটা রত্নার ঠাকুর ঘর। আসলে ছোটোবেলার বন্ধুর মজাই আলাদা। আর এই বন্ধু বড়োবেলা না, একেবারে স্কুল লাইফে, একেবারে ছোটোবেলা, যখন আমরা বন্ধুত্বের মানেই বুঝতাম না। এদের সাথে বন্ধুত্ব করার পরেই আমরা বন্ধুত্বের আসল মানে বুঝেছি। তো এদের ইন্টিমেসিটা ভীষণই ভালো, বুঝতে পারছেন, ভীষণই মনের আর কি। তো যাই হোক, কারণ প্রচণ্ড আড্ডা চলছে। এখন চলে এসেছি আমরা রত্নার রান্নাঘরে। সবাই মিলে দেখছি রত্না আদৌ কোনো কিছু রান্না করেছে কি না। এখন তো লেবু কাটছে। আর দেখুন রত্নার রান্নাঘরের পাশে কি বিরাট একটা পুকুর। তো যখন রত্নার খুব গরম লাগবে, পুকুরে ঠান্ডা হাওয়া খাবে আর ভালো ভালো রান্না করবে। তো এখন আমরা জানি না রত্না কী রান্না করেছে, আদৌ কিছু রান্না করেছে কি না, আমরা কিছু আদৌ খেতে পারবো কি না। আপাতত লেবু কাটছে, আমরা সবাই চলে এসেছি রান্নাঘরে। এখানে বসে আড্ডা চলছে। এখন দেখা যাক কী কী আমাদের খাবার দেয়। ঝুড়ি চাপা দেওয়া কিছু আছে, কি আছে আমরা জানি না। তো এখন পাঁপড় ভাজা হচ্ছে, তার পাঁপড়টা আমরা পাবো। পাঁপড়ের সাথে কী পাবো আমি জানি না। তো পাঁপড় ভাজা চলছে আর কি। আমি দেখছি কীভাবে করে না করে রত্না দিদি রান্না, সেটাও একটা দেখার ব্যাপার। দেখা যাক। দেখুন কত বড় রাঁধুনি, সে একটা ওই ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে সে তেল তুলছে। এটা দেখার বিষয়, এটা অবশ্যই আপনারা শিখে রাখুন। যারা যারা নতুন রাঁধুনি, এই রাঁধুনির পদ্ধতিটা শিখুন। ছাঁকনি দিয়ে তেল তুলছে। আর বেগুনি হচ্ছে এখন, তার পাঁপড় আর বেগুনি এই দুটো পাবো। এর সাথে কী পাবো আমরা জানি না, সেটা অবশ্যই আমি পরের ব্লগে দেখাবো, এই ব্লগে আর না। তো বেগুনি ভাজা চলছে, আর আমি এখানে ফটোগ্রাফি করছি আর কি। আমার আর কোনো কাজ নেই। এই তোরা বলে আমাকে হেল্প করতে এসেছিস রান্নাঘরে? এই ফটো তুলছি, ফটো তুলে তোকে সহযোগিতা করছি। এটা হাত পুরানো, দেখো কে হাত পুরানো যে বাজতে গিয়ে আর কে কিটা ছবি দিচ্ছে। রত্নার হাত পুড়ে গেছে বেগুনি করতে গিয়ে। দেখো কানটা দেখো, আমি একটাই তৈরি করে দিচ্ছি, এটাই ধরেছে। দেখো ছেঁকা গেলাম আমি, আর বেগুনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কে। এটাই করতে হয়, এর থেকে কি প্রমাণ হয়? এটাই করতে হয়, ছেঁচড়াই থাকে, এটাই করতে, এটাই নিয়ম। একজন করে একজন নাম নেয়। তাহলে বুঝতেই পারছেন কেমন রাঁধুনি। হাত কেটে হাত পুড়ে গেছে রত্না। আর এখানে দেবশ্রী খুব সুন্দর করে স্যালাড কাটছে, আর আমি কোনো কাজ করছি না, দেখতেই পাচ্ছেন, শুধু ভিডিও করছি। আমি আজকে খাবো আর ভিডিও করব আর আনন্দ করব, গল্প করব, সব কাজ ওরা করছে। একজন ভাজছে আর একজন সবজি স্যালাড কাটছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। রত্না কী আদৌ খাওয়ালো নাকি কিছুই খাওয়ালো না, সেটা পরের ব্লগে নিয়ে আসবো। তো সঙ্গে থাকবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।